নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। দেখো, অটোতে করে যাচ্ছি কোথায় যাচ্ছি একটু পরেই তোমরা জানতে পারবে। আমি এখন ব্যাঙ্গালোরে আছি, আর ব্যাঙ্গালোরে আমার ছেলের চিকিৎসার জন্য আমি এসেছি। উঠেছি মেয়ের রেন্টের বাড়িতে। আজকে সেখান থেকে অটো ভাড়া করে আমি যাচ্ছি এক জায়গাতে। উঠে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে হাল মার্কেট। ওটাই আমার দেখার খুব ইচ্ছে, কি বাঙালি মাছ পাওয়া যায় কিনবো। HAL হাল এর পুরো নাম হলো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। ব্যাঙ্গালোরের HAL মার্কেটটি মূলত বাঙালির বাজার হিসেবেই পরিচিত। এই মার্কেটটি ওল্ড এয়ারপোর্ট রোড HAL এলাকার কাছে অবস্থিত। দেখো, আমি মার্কেটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, মার্কেটে পৌঁছে গেছি, আর শাড়ি দিয়ে মাছের দোকান, কত লোক মাছ কিনছে। দেখো, সানডে তো, আর এখানে কি বাজার জানি না, সবজি সবই পাওয়া যায়। এই বাজারটা বাঙালি সম্প্রদায়ের মানুষের কাছে খুবই জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ। বাজারটাকে বেঙ্গলি মার্কেট বা বাঙালি বাজার এই জন্য বলা হয় কারণ এখানে বাঙালির নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র পাওয়া যায়, যেমন গোবিন্দভোগ চাল, বড়ি, গুড়, নারকেল নাড়ু, তিলের নাড়ু, সব কিছু। বাজারে শাড়ি দিয়ে মাছের দোকানেও যেমন আছে, সবজি থেকে শুরু করে ফল সব কিছু আছে। মাছের বাজারে যেতে হলে গেট নাম্বার 2-তে যেতে হবে, আর সবজি বাজার যেতে হলে 1 নম্বর গেট দিয়ে তোমাকে বাজারের ভেতর প্রবেশ করতে হবে। তা মেয়ে যেহেতু ব্যাঙ্গালোরে থাকে, আর ব্যাঙ্গালোরে ওর কুক আছে, সে তো নন বেঙ্গলি, তাই সেরকম একটা মাছও খেতে পারে না। আমি শুনেছিলাম যে এখানে খুব ভালো মাছ পাওয়া যায়, আর সেই জন্যেই খুঁজে চলে এসেছি। এখানে কিন্তু নানা রকম মাছ আছে, আর তাদের স্টল নাম্বার আছে। আমি যেখান থেকে মাছ কিনেছিলাম একটু পরেই সেই দোকানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর দেখো, এখানে কোনো মাছের কিন্তু অভাব নেই, সব রকমের মাছ পাওয়া যাচ্ছে, আর মাছের দামও কিন্তু রিজনেবল, খুব বেশি নয়। ইলিশ কত করে? 1800 মাত্র 1800, একদম গোল গোল ইলিশ। 1800 ইলিশ? 1800। একটু কম করবে না? কম করবে না? কত লাগবে তোমার? পুরোটাই নেব। ले जाओ, 1700 করে দিচ্ছি, ঠিক আছে? না, আর একটু কম করো। আর একটু কম হবে তো পয়সা আমার কभी बचता नहीं है। कमाल। তুমি এখানেই থাকো? হ্যাঁ, এখানে থাকি। তা বাংলা শিখলে কি করে? শিখে গেছি, আমি লোকাল ব্যাঙ্গালোরের। ও, তুমি ব্যাঙ্গালোরিয়ান, কিন্তু তুমি বাংলা বলতে পারো। আচ্ছা, ঠিক আছে, এইটা নিতে তো হবে। এখানে দেখো, চপারের সাহায্যে মাছ কাটা হয়, আর যিনি মাছ কাটছিলেন উনিই বললেন যে দেখাও কিরকম করে মাছ কাটছি। তা আমি সেই ভিডিও একটু তুলে নিলাম। ইলিশ, রুই, কাতলা, চিংড়ি, পাবদা, ভেটকি, মাগুর, কইসহ প্রায় সব ধরনের দেশি ও টাটকা মাছ পাওয়া যায়, যা বিশেষত বাঙালিরা পছন্দ করে। কাঁকড়াও কিন্তু ওখানে দেখেছিলাম। এখানে দেখো, পমফ্রেট মাছ রয়েছে, বললাম তো সব রকম মাছই পাওয়া যায়। মাছের সাথে সাথে এখানে নানা রকমের শাকসবজি পাওয়া যায়। আবার বাজারে কচুরি, আলুর দম, ফুলকপির সিঙ্গারা এবং অন্যান্য বাঙালি স্ট্রিট ফুডের দোকানও রয়েছে, যা ভোজন রসিক বাঙালিদের কাছে অত্যন্ত পছন্দের। আমাদের মতো অনেকেই এখানে রবিবার যেহেতু মাছ কিনতে এসছে, তারা বাংলাতে কথাও বলছে। HL মার্কেটটি ঐতিহ্যবাহী দোকান এবং আধুনিক খুচরো বিক্রেতাদের একটি মিশ্রণ, যা এটিকে স্থানীয়দের জন্য একটি সুবিধাজনক কেনাকাটার জায়গা করে তুলেছে। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করতে ভুলো না, যাতে আমি যখনই কোনো ভিডিও দেব তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তুমি দেখে নিতে পারো। এখান থেকে কিছু সবজিও আমরা কিনে এনেছিলাম, মানে লাউ, পেঁপে, বিনস, গাজর, যা লাগে আর কি দৈনন্দিন জীবনে। দেখো, সবজির দোকানেও কিন্তু নানা ধরনের সবজি সাজানো রয়েছে, আর বেশ অনেকজনের সঙ্গে আলাপ হলো যারা বাংলাতেই কথা বলছে। তা বাজারটিতে ঘুরে আমার তো ভীষণ ভালো লাগলো। তোমরা কারা কারা এই বাজারে এসেছো বা
আজকে আমার ভিডিওতে এই বাজারটির কথা জেনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য। আমি আগেই বললাম যে বাবুর ট্রিটমেন্টের জন্য আমি ব্যাঙ্গালোরে এসেছি, তবু না খেয়ে তো আর থাকা যায় না, মেয়েটাও রয়েছে, সেই জন্যেই বাজারে আসা। আর বাজার থেকে মাছ সংগ্রহ করে বাড়ি নিয়ে গেলাম। এবারে দেখি কবে বাবুর ট্রিটমেন্টে মানে বাবুর চোখের অপারেশন করতে আমি মূলত ব্যাঙ্গালোরে এসেছি। মেয়ে খুব চিন্তায় ছিল যে আমরা দুজন বাজারে গিয়ে এখানকার মানুষের সঙ্গে কি করে ইন্টারাকশন করব। কিন্তু এখানে গিয়ে সম্পূর্ণ উল্টো ধারণা হলো। এখানের অনেক দোকানদারই একেবারে সুন্দর করে বাংলা বলে আর বোঝেনও, সেই জন্য আমাদের কিন্তু বাজার করতে কোনো রকম অসুবিধা হয়নি। আর সব কিছুর দামই আমাদের কলকাতার মতোই, খুব বেশি দাম কিছু নয়। আজকে তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খাই না খাই ঈশ্বর সকলকে ভালো রাখুক, এটাই হচ্ছে আমাদের কাম্য। কেবল বাজারেই নয়, বাজারে ঢোকার আগে কিন্তু আশেপাশে অনেক দোকান বসে আছে। আর দেখো এখানে শাক পাওয়া যাচ্ছে, কলমি শাক, মেথি শাক, ধনে পাতা, অবশ্যই কারি পাতা। আর আমরা এখান থেকে মেথি শাক নিয়েছিলাম, মেয়ে ভালোবাসে বলে। আর পালং শাকও পাওয়া যাচ্ছিল এখানে। তাই বাঙালি কোনো রকম খাবারের জন্য অন্তত অসুবিধায় পড়বে না যদি এই মার্কেট থেকে বাজার করে। $120 কেজি। আর দেখো পেঁপে অনলি 30 রুপিস। পেঁপেটা অনেকটাই সস্তা। আমাদের কলকাতাতে এই পেঁপে মানে 30 টাকায় পাওয়া যাবেই না, একদম শিওর।